হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো বলো? আমি তো খুবই ভালো আছি আর সারা জীবন ভালো থাকবো, কেননা আমি তো সত্যের পথে হাঁটি। যাই হোক, গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি। আশা করি শেষ দিন পর্যন্ত হেঁটে গুটি গুটি পায়েই যাব। হ্যাঁ, যাই হোক, আর সত্যের পথেই চলছি, সত্যের পথেই চলবো। আর একটা জিনিস রাখবে, মিথ্যা কোনো দিন ভাই, মিথ্যা কোনো দিন চাপা থাকে না, যতই তুমি ফিল্মি ডায়লগ মারো। আর আমি হচ্ছি ফিল্মি ডায়লগটা সবসময় মারি, ছোট্টবেলা থেকে ফিল্মি ডায়লগটা মারি। যাই হোক, এখন আবার নতুন শর্টস বেরিয়েছে, একটু তোমাদের সঙ্গে একটু আলোচনা করি। তুমি ছেলে হও না মেয়ে, তুমি যতই হাত কাটো, পা কাটো, মাথা কাটো, ডিপ্রেশানে চলে যাও, ইমোশনাল কথা বলো, তাহলে তুমি কিন্তু তার কোনো দিনই মনের মতন হতে পারবে না। আরে বাবা, আমি আমার নিজের বরকেই মনের মতন আমি চাই না, আর বাইরের লোকের কি মনের মতন চাইবো সোনা আমার? আমি আমার বরের সাথে সংসার করি জানো, কিন্তু আমার বর কিন্তু আমার বন্ধু, সব কিছু তাকে শেয়ার করি। আচ্ছা, আর ভালোবাসা, ভালোবাসাটা কি বলো তো? ভালোবাসা হচ্ছে রেসপেক্ট। আর আমি যাকে ভালোবাসি তাকে তো সারা জীবন ভালোবাসবো, সেটা হচ্ছে রেসপেক্টের ভালোবাসা। আর ছেলে, আমি কি বলো তো, আচ্ছা, একটা ছেলে একটা ভালোবাসা নিয়ে কথা বলি। একটা ছেলে একটা ছেলেকে ভালোবাসলে সেটা অন্যায়, একটা মেয়েকে ভালোবাসলে সেটা অন্যায়। কিন্তু একটা বিবাহিত ছেলে যখন চারিদিকে মেয়ে নিয়ে ফুর্তি করবে, সেইগুলো ভাই অন্যায় নয়। তাই তো শোনারা, সত্যি বললাম কি মিথ্যে বললাম গাইস বলো তো? আর যাই হোক, এসব পাগলের মতন বকছি স্বপ্ন দেখে গো, ঘুমে ঘুমে স্বপ্ন দেখেছি, তো বললাম কার কাছে শেয়ার করবো, তাই তোমাদের সাথেই আমি শেয়ারটা করি। যাই হোক, আমাকে দেখে কী মনে হয় আমি ছেলে না মেয়ে? আমি মেয়ে, নিশ্চয়ই হিজড়ে নই, তাহলে আমার মেয়ে হতো না, ঠিক আছে? আর আমার ভালোবাসা কি জিনিস, রেসপেক্ট। আমি যে ভালোবাসি সেটা মা, মেয়ে, হাজবেন্ড, সেই ভালোবাসার একটা রেসপেক্ট থাকে, সেইটা আর কেউ বোঝে না। ভালোবাসা ভালোবাসা তুমি জানো? তুমি নয়, তোমরা জানো, একদিন আমার মায়ের সাথে ঝগড়া করেছিলাম বিয়ের আগেতে, তখন আমার মা খায়নি পর্যন্ত। তাহলে আমার মা কি আমার কিরম ভালোবাসতো গো, একটু বলো। আজকাল কি বলবো, পাগলের মতন ভ্যাট বকছি, মাথা খারাপ হয়ে গেছে, আমার তো মাথা খারাপ। আমার নাম তো ভুটু পাগলি। ভুটু পাগলি, ভুটু পাগলি তো সব সত্যি কথা বলে, তাই ভুটু পাগলি হয়ে গেছে। যাই হোক, আশা করি বাকি দিনটা ভালোই কাটবে, আমার গোপাল সহায়। যাই হোক, গোপালের দর্শন করে এখানে বৃষ্টি ঘুমাচ্ছে, বৃষ্টি ঘুমাক, এখানে রাম, জয় শ্রীরাম। এখানে আমার গপু সোনা ওর বাবা চান করিয়ে পুজো দিয়ে গেছে, আমি পুজো দেবো না বলে। যাই হোক, আজ কমেন্টে বলবে ভালোবাসা কি জিনিস। একটা ছেলে ছেলেকে ভালোবাসে সেটা অন্যায়, একটা মেয়ে মেয়েকে ভালোবাসে সেটা অন্যায়, কিন্তু একটা বিবাহিত ছেলে যখন ভালোবাসে অন্য একজনকে, সেটা কিন্তু অন্যায় হতে পারে না। এটা কেন একটু আমি জানতে চাই কমেন্ট বক্সে তোমাদের। প্লিজ দোহাই করে কমেন্টটা করে জানাও। যাই হোক, তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে আছি, একটু কমেন্টটা করো।
আর সত্যি করে বলছি, থ্যাঙ্কস ফর ইউটিউবে এসে অনেক লোকের ভালোবাসা পেয়েছি। যেমন লাইফস্টাইল ব্লগ তনুশ্রী, সত্যি আমার দিদির মতন ভালোবাসে। মাসুমাদি একটা বড় দিদির মতন আমাকে ভালোবাসে। এস এম এম ফ্যামিলি, মাই কিচেন মাই ব্লগ বুলটিদি, ও একটা বড় দিদির মতন ভালোবাসে। আচ্ছা, তারপরে অন্ধা লাইফস্টাইল অন্ধ দিদি, ও একটা বড় দিদির মতন ভালোবাসে, শাসন পর্যন্ত করে। প্রত্যেকটা যে মানুষকে বলছি তো, আমাকে শাসন পর্যন্ত করে। আর স্পেশাল মানুষ, ওয়াইটিতে একটা স্পেশাল মানুষ আছে, সেটা হচ্ছে শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ। সে আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে, এবার আমিও তাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসি। হ্যাঁ, তার চোখ দিয়ে জল পর্যন্ত এসে গিয়েছিলো যখন আমি ট্রেনে উঠেছিলাম, তার চোখ দিয়ে জল পর্যন্ত এসেছিলো। তাকে কিরম ভালোবাসি, সে আমার বন্ধু, সে আমার বয়ফ্রেন্ড, সে আমার মা। তাকে মায়ের সম্মানে তাকে ভালোবাসি। যাই হোক, এ আমার বন্ধু, এ আমার মেয়ে, আমার বিশ্বজিৎ আমার হাজব্যান্ড হতে পারে, কিন্তু সে আমার বন্ধু। তার সাথে আমি সব কথা শেয়ার করি। আমার দিদির ঘটনা শুনলে সব পাগল হয়ে যাবে। মানে সকাল থেকে একটা যদি কল না পায়, সারাক্ষণ ফোন করে যায়। ফোন সুইচ অফ করলে শরীর অসুস্থ হয়ে গেল। সেও আমাকে ভালোবাসে। কিরম ভালোবাসা, একটা মেয়ে আর একটা মেয়ের ভালোবাসা কিরম হতে পারে? সে তো আমার দিদি। তাই ভালোবাসা রেসপেক্টের সাথে ভালোবাসা। আর যাকে ভালোবাসা হয় তার জন্য হাত পা মাথা কেন, মরতে পর্যন্ত ভুটু পারে। হ্যাঁ, চলো বাই বাই, টাটা, সি ইউ। প্রিমিয়ার আসছে, দেখে নিও।